আগে যেমন শুধু আওয়ামী লীগের ব্যানার পোস্টার দেখতাম, এখন আবার দেখি জামাতের ব্যানার পোস্টার, বিএনপির ব্যানার পোস্টার, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার। মানে আগে ছিল এক দালাল, এখন আবার নতুন করে আবার অন্যান্য দালালরা যুক্ত হয়েছে। দেশ কিন্তু আগেরটাই রয়ে গেছে। মানে চেয়ার খালি হবে, কিন্তু চেয়ারে যারা বসবে তারা আদৌ কি দেশের জন্য উন্নয়ন করবে কিনা সেটা আসলে আমরা জানি না। আমরা সাধারণ জনগণ, আমরা চাই দেশটা ভালো একজন মানুষের কাছে থাক, ভালোভাবে এই দেশটাকে পরিচালিত করুক একটা মানুষ। আমি নর্মাল কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা আর বাংলাদেশে যে পরিমাণ জনশক্তি আছে, সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত তাহলে বাংলাদেশ আসলে 5 বছর না, 2 থেকে 3 বছরের মধ্যে আমরা বাংলাদেশের উন্নতি দেখতে পেতাম। আর বাংলাদেশ থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে যদি অর্থ পাচারটা বন্ধ করা যেত তাহলে এই দেশের অর্থনীতি এত দুরবস্থায় পড়তো না। আর বাংলাদেশে যে পরিমাণ বেকার আছে, এই বেকারদের নিয়ে আসলে কোনো সরকারই এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই। লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর পাশ করে যাচ্ছে, অনার্স পাশ করে যাচ্ছে ভালো ভালো রেজাল্ট নিয়ে, ফার্স্ট ক্লাস পেয়ে, কিন্তু তারা বেকার। আসলে এই দায়ভারটা কার? আপনি চীনের দিকে লক্ষ্য করেন, যদি চীনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওই দেশে আসলে লেখাপড়া বা প্রাতিষ্ঠানিক পড়াশোনাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। আপনি যদি জাপানের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন জাপানের মানুষ এত বেশি পরিশ্রম করে, মানে তারা অফিসে গেলে তাদের দুপুরে তাদের মানে কম্পালসারি তাদের 1 ঘন্টা করে ঘুমানোর টাইম দেওয়া হয়। তাহলে বুঝতে পারেন আমরা জাতি হিসেবে কতটা অলস। আর মেন কথা হচ্ছে, একটা জাতিকে আসলে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সঠিক নেতৃত্ব। কিন্তু আসলে বাংলাদেশে এখন পর্যন্ত আসলে সঠিক নেতৃত্ব কেউ দিতে পেরেছে কিনা এটা আসলে আমাদের আদৌ জানা নাই। কারণ আমরা দেখতে পাই নির্বাচনের আগে যখন কোনো প্রার্থী আসে, তখন তারা কি করে, তারা হচ্ছে জনগণের পায়ে পড়ে ভোট ভোট ভিক্ষা চাওয়ার জন্য। এমনকি ভোট পাওয়ার জন্য তারা প্রত্যেকটা ভোটার প্রতি টাকা পর্যন্ত দেয়। আর মেইন কথা হচ্ছে, টাকা যখন তারা পাশ করে যায়, পাশ করার পরে আসলে কোনো নেতাকে পাওয়া যায় না ঠিক সেভাবে। ঠিক ওই টাইমেতে তারা কি করে, তারা নিজেদের পকেট ভরাতে থাকে। আসলে এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা চাই এই দেশে এমন একজন নেতা আসুক, এই দেশে এমন একজন মানুষ এই দেশটাকে পরিচালনা করুক যার হাতে এই দেশটা নিরাপদ। ধন্যবাদ সবাইকে।